সম্পর্ক, এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্কটা আজকের দিনে রক্ষা করাটা কঠিন হচ্ছে না, হয়নি? সকলে মিলে বলেন হচ্ছে। আচ্ছা বলেন তো এর জন্য দায়ী কারা? বলেন। আমাদের ঈমান, আমল, আকীদা, আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, শালা বোনের সম্পর্ক, এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে। এর জন্য দায়ী কারা? ঠিক করে বলেন না, কারা? আপনারা। আর কত সমাজে মার খাবেন, আর সমাজে কত ছোট হবেন আপনারা? অনেক তো ছোট হয়েছেন, আর নয়, বাস্তব বলছি, আর নয়, অনেক ছোট হয়েছেন, অনেক লাঠি ঝাঁটা জুতো খেয়েছেন, আর নয়, বাস্তব বলছে। আজকে এই ভারতবর্ষ থেকে, এ বাংলা থেকে আজকে কেন্দ্রের একদল আমলারা উঠে পড়ে লেগেছে মোল্লাদের ভারত থেকে তাড়াবে বলে, ঠিক না? মোল্লাদের দেখলেই অমুকের নামে স্লোগান কোঁত পেরে বেড়ে যাচ্ছে, ঠিক না? আজকে একটা শোভাযাত্রা ছিল না, ছিল না, ছিল না? যখন টুপিওয়ালা দাঁড়িওয়ালা যাচ্ছে তখন পিকআপ বাড়িয়ে দিচ্ছে, অমুকের নামে স্লোগান, ঠিক না? দিয়ে আরম্ভ করে দিয়েছে। ভাই বাস্তব বলছি, বিভিন্ন জেলা থেকে ফুরফুরা শরীফে আমার দাদা পেরে মুরিদরা যায়, অনেকে জামা ছিঁড়া, অনেকে কাঁদছে। কি হয়েছে দাদা, কাঁদছেন কেন? আব্বা আপনার জামাটা ছিঁড়া কেন? বাবা ঘর থেকে বেরোলাম, বাসে উঠলাম, ঘর থেকে বেরোলাম, ট্রেনে উঠলাম, সিট পেলাম, যখন সিটে বসে বসে আসছি হঠাৎ করে একদল যুবক দেখি ওই বাসে ট্রেনে উঠে আমাদেরকে দেখে ক্রিটিসাইজ করে বলে, এ বাংলা, এ মায়ানমারি, এ জিহাদি, এ লাদেন, ঠিক না বেটি? আমাদেরকে দেখে একটা মানে ব্যক্তির নামে স্লোগান দিচ্ছে, ক্রিটিসাইজ করছে, জামা ধরে টানে, দাঁড়িতে হাত দেয়। থাকতে পারি না, সিট ছেড়ে উঠে বললাম, রড ধরে ঝুলে ঝুলে আসছি। ওই ছেলেগুলো আবার আসলো আমার কাছে, এসে আমার জামা ধরে টানে, মুখে হাত দেয়, দাড়ি ধরে টানে, আমাকে বলে অমুকের নামে স্লোগান দে। আমি দিইনি বলে আমাকে লাঠি মেরেছে, কিল ঘুষি মেরেছে, চড় মেরেছে, ট্রেন থেকে ফেলে দিবার পরিকল্পনা করেছিল, জানে ফেলে দিবার পরিকল্পনা করেছিল, ঠিক না বেঠিক? ওরা বলে যে তোরা এ দেশের নাগরিক না, তোরা বাংলাদেশের নাগরিক, তোরা মায়ানমার থেকে এসেছিস, তোরা জিহাদি, তোরা মৌলবাদ, তোরা পাকিস্তানি, তোরা পাকিস্তান বাংলাদেশ চলে যা, ঠিক না বেটা? বলে না, বলে না? ভাই এসআইআর হচ্ছে না, হয়নি? হয়েছে না, হয়নি? হয়েছে। তবে ভাই পরিকল্পনা করে এরা আমাদের ভাষাভাষ চক্রান্ত করেছে। যখন প্রথম লিস্ট খসড়া তালিকা বেরোলো, যারা আমাদের জিহাদি বলে তারা আবার পরিকল্পনা করলো, তাদের মুখ বুয়া হয়ে গেল। যখন প্রথম লিস্টটা বেরোলো, সব বাদ উড়া, সব মোল্লা পাস, ঠিক না বেটা? সব উড়া বাদ, মোল্লা পাস। হয় কি করে? কম বেশি 10টা দিন বুয়া হয়ে গিয়েছিল, মিডিয়ায় কথা বলেনি। ও বাবা, তারপরের দিন হঠাৎ করে আইন পাস হলো, কি আবার নতুন করে আবার হবে। ভালো করে করছে, কাদের বাদ দিবার জন্য? মোল্লাদের। বাস্তব বলছি ভাই, এক একটা বুথে যদি 1000 লোক থাকে, জনগণ থাকে, তার ভিতরে দেখা গেল আপনার 300টা অন্য ধর্মের, অন্য বর্ণের মানুষ আছে, আর 700 মুসলমান আছে। এই 700-র মধ্যে 550 নোটিশ এসে গেলে, হিয়ারিং এর নোটিশ, 550 হিয়ারিং এর নোটিশ, তার ভিতরে 100 পুরুষ আর 450 মহিলার নাম, ঠিক না? ঠিক ঠিক একই না বলে? আগে এরা চেষ্টা করে দেখছে মোল্লাদের সব নামের গন্ডগোল আছে, কারণ ওদের তো নাম একটা আলমারিতে থাকে, একটা বাক্সে থাকে, একটা ডাক নাম, একটা কুরবানি দেওয়ার নাম, ঠিক না? বড় বড় নাম তো ভুল হতেই পারে। আর একটা হিজড়ে অ্যাপস, হিজড়ে জানেন যে হিজড়ে? হিজড়েকে দিয়েছে ভাই কোনটা ছেলে আর কোনটা মেয়ে বাচ্চা। পারবে ভাই? পারবে? তুই তো ছেলেকে ধরে বলবে এটা মেয়ে, আর মেয়েকে ধরবে এটা ছেলে, কি ঠিক না বেটি? আমি নাম দিয়েছি হিজড়ে অ্যাপস। যে এআই যে অ্যাপসটা, ওই অ্যাপসটার নাম দিয়েছি হিজড়ে অ্যাপস। ওই অ্যাপসটাকে বলছে 2002 বাংলা আছে, ইংলিশ কর। আমার ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী, ওই হিজড়ে অ্যাপসকে বলা হয়েছে তুই ইংলিশ কর। ইংলিশ করেছে টেলিফোন।
নাম আছে শুকুর আলী বাংলায়, ইংলিশে করছে কুকুর আলী। আমার নাম বাংলায় সাফেরি সিদ্দিকী, ইংলিশে করেছে সাফারি সিদ্দিকী। বুঝতে পেরেছেন? ভাই এরা নানান রকমের পরিকল্পনা করছে আমাকে আপনাকে দেশ থেকে তাড়াবার জন্য, ঠিক না বেঠে? তবে তারা পারবে যদি অত এসআইআর করার শখ হতো তাহলে দলিল ভিত্তিক কন্যা 1947 সাল থেকে নিয়ে 70 সাল পর্যন্ত দলিল ভিত্তিক কর, তাহলে বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি, ঠিক না বেঠে? ভাই সাগে ওরা বলে আমরা নাকি পরদেশি, আমরা নাকি অন্য দেশ থেকে এসেছি। ভাই অনেক মুসলমান লাঠি ঝাঁটা জুতো খেয়েছেন, আর নয় আমরাও টার্গেট নিয়েছি এই এসআইআর টোটাল কমপ্লিট হবার পর থেকে তারপরের দিন থেকে যে মুসলমান লাঠি খেয়ে ঝাঁটা খেয়ে জুতো খেয়ে মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসবে, আল্লাহর কসম খেয়ে বলছি আমি সাফিরিও টার্গেট নিয়েছি ওই মুসলমানদের জুতো মারতে মারতে তাড়াবো। যেমন মার খেয়েছিস মেরে আয়, যেমন জামাত ছিঁড়েছে জামাত ছিঁড়ে আয়, যেমন একটা চর দেখিয়েছে দুটো চর দেখিয়ে আয়, ঠিক না বেঠে? ওরা যদি এ দেশের 1 নাম্বার নাগরিক হয়, আমরাও আমাদের পূর্বপুরুষের কাগজ দেখিয়ে তথ্য দেখিয়ে আমরাও প্রমাণ করেছি আমরা এ দেশের 1 নাম্বার নাগরিক, ঠিক না বেঠে? ওরা যদি আমাদের 1 পা দেখায় আমরাও 2 পা দেখাবো, ঠিক না বেঠে? আর নয় অনেক ছোট হয়েছেন, অনেক মার খেয়েছেন, নিজেদের অনেক ছোট করেছেন। ভাই এর জন্য দায়ী আপনারা নয়, বাস্তব বলছি। আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান আমল আকীদা, আমাদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ হচ্ছে। এর জন্য দায়ী আপনারা নয়, আমি অন্য কোন ধর্মের মানুষদের দায়ী করব না। এর জন্য দায়ী একমাত্র আমার আপনার গ্রামের, আমার আপনার পাড়ার, আমার আপনার বাড়ির নামধারী মুনাফিক মার্কা 2 শ্রেণীর মুসলমানের আলাদা। কয় শ্রেণী? 2 শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান। বলতে পারেন এই মুনাফিক কারা? বলতে পারেন ভাই? বলেন না এই মুনাফিক কারা? কথা বলেন, রাগ করছেন আমার উপরে? বলে কারণ ভাই হুকুম দিয়েছে শুকনো মাথায় তেল ভাই দিচ্ছি, লাগতে পারে কিছু করার নেই, লাগতে পারে কিছু করার নেই। আমি কাউকে ছেড়ে কথা বলি না, আমি কাউকে ছেড়ে কথা বলি না। আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান, আমি কাউকে ছেড়ে কথা বলি না। বলেন না এই 2 মুনাফিক কারা? আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? অস্ত অনেক শুনেছেন, বলেন না সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? কি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম জাহান্নামে যাবে কোন দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা? বলতে পারেন ভাই? দ্বিতীয় নাম্বার জাহান্নামে সর্বপ্রথম তারা যাবে। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কারোর পক্ষে বা কারোর বিপক্ষে বলাবার জন্য, যে আর আমি এসেছি দাদা পীরের আওলাদ আপনার পীর ভাই, কারোর পক্ষে কারোর বিপক্ষে বলবো বলে এই সকলে মিলে বলেন না। তবে হ্যাঁ আমি সাফিরি সিদ্দিকী কারোর পক্ষে কারোর বিপক্ষে বলার জন্য আসেনি, আমি একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই, কে কাটবে না কাটবে আমার দেখা দরকার নাই। বলেন না দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলতে পারেন? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? জোরে বলে। মুনাফিক মার্কা
নেতারা, কারণ আজকে আমরা মুসলমান বিপদে আছি না নাই? এই জোরে বলেন, আমরা মুসলমান বিপদে আছি না নাই? আজকে একের পর এক ইসলামকে মিটাবার চক্রান্ত করছে, মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত করছে। এ দেশ থেকে, রাজ্য থেকে মুসলিম সমাজকে একটা নয়, দুটো নয়, কম বেশি 45 লক্ষ মুসলমান, এ বাংলার 45 লক্ষ মুসলমানকে এ দেশ থেকে তাড়াবার পরিকল্পনা করেছে। আইন পাস করে, বিল পাস করে। শুধু তাই নয়, ভারতের মাটি থেকে একটা নয়, দুটো নয়, 100 না, 200 না, 1000 না, 2000 না, তামাম ভারতের মাটি থেকে সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পদগুলোকে আজকে ছিনিয়ে নিয়ে আমরা মুসলমান আমাদের অস্তিত্বকে আজকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেটা? আমরা বিপদে আছি, আমরা বিপদে আছি। তারপরও আব্দুল সাত্তার ভালো ছেলে, আব্দুর রহিম ভালো ছেলে, আব্দুল খালেক ভালো ছেলে, তবে একটা ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে। কে জানে? আমাদেরই ছেলে তো, আমাদেরই ভাই তো, আমাদেরই ভাইপো তো, আমাদেরই তো আত্মীয়। আমরা নামাজি, রোজাদার, ইমানদার, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আমরা ভাবলাম যে আমরা আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ারটা আর